তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর নন প্রফিট অর্গানাইজেশন এনজিও। এনজিও এর আমরা আজকে শুরু করব 15 নম্বর অঙ্ক। এই 15 নম্বর অঙ্ক এসেছে 2018 সালে, তোমাদের 13 নম্বর 10 মার্কের, এবং সাথে সাথে এসেছে ডিইউ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো ছিল 2017 সালে 14 নম্বর। দুইটা জায়গায় এসেছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্কটি। অঙ্কটিতে কি বলছে দেখেন, বলছে যে ফ্রম দ্য ফলোইং রিসিভড অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ক্লাব ঢাকা ক্লাব ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2018। 31 ডিসেম্বর 2018 সালের কি দেওয়া আছে? রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে। প্রিপারে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্টটা করতে হবে, আর সাথে সাথে কি করতে হবে? ব্যালেন্স শিটটা করতে হবে। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। এই তথ্যের আলোকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটা করব, আর কি করব? ব্যালেন্স শিটটা করব। ওকে, তাহলে প্রথমে আমরা শুরু করব। আমাদের কি প্রত্যেকটা এন্ট্রি দেখব, দেখার পর আমরা দেখব এখানে ক্যাপিটাল ফান্ড দেওয়া আছে কিনা। আমরা দেখলাম যে ওপেনিং ব্যালেন্স শিট আছে, এটা কোথায় যাবে? ওপেনিং ব্যালেন্স শিটটা যাবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার ক্ষেত্রে, সেখানে বসবে। সাবস্ক্রিপশন 2017 সালের যেহেতু 2000 কত সালের অঙ্ক? 18 সালের অঙ্ক, তাই না? বলছে যে 31 ডিসেম্বর 2018, 2018 সালের অঙ্ক। তো এটা যেহেতু 2018 সালের অঙ্ক, 2017 সাল এবং 2016 সাল, দুইটা বছরের টাকা দেওয়া আছে। আচ্ছা, এখানে এখানে আমি বলতেছি না কিছু, এখন বলতেছি। দেখেন, এখানে হচ্ছে 2018 সালের অঙ্ক, তাই তো? 2018 সাল ডিসেম্বর 31, প্রিপারে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার 2018 সালের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটা করতে বলছে। 2018 সালের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে বলছে। তার মানে 2018 সালের 1 জানুয়ারি, তাহলে 2017 সাল আছে আর 2016 সাল আছে, দুইটা ইয়ার এখানে দেওয়া আছে। ওকে, এখন আমাদের সাবস্ক্রিপশন এখান থেকে নিতে হবে, যেটা নেওয়ার দরকার সেটা। ডোনেশন আছে, ডোনেশন কোথায় যায়? ডোনেশন স্বাভাবিকভাবে ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ হয় ব্যালেন্স শিটে। সেলস অফ ওল্ড পেপার বিক্রি করছি, বিক্রি করলে ইনকাম হয়েছে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ইনকাম পাশে যাবে। হল রেন্ট, হল রেন্ট, হল ভাড়া দিয়ে আয় করছি, সেটা ইনকাম পাশে যাবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের। ইন্টারেস্ট অন ব্যাংক, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ইনকাম পাশে যাবে। ইন্টারেস্ট ফি, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ইনকাম পাশে যাবে। স্পেশাল ফান্ড, গতকালকেও বলেছি, সকল ধরনের স্পেশাল ফান্ড, সকল ধরনের ফান্ডই কোথায় যায়? ব্যালেন্স শিটে যায়। স্যালারি অ্যান্ড ওয়েজেস, খরচ, এক্সপেন্ডিচার পাশে যাবে। টেলিফোন এক্সপেন্স, এক্সপেন্ডিচার পাশে যাবে। স্টেশনারি সম্পদ, স্টেশনারি দেখো কোনো খরচ টরচ আছে কিনা, কোনো সমন্বয় আছে কিনা সেগুলো দেখবো। স্পোর্ট ম্যাটেরিয়াল, এগুলো সম্পদ। এন্টারটেনমেন্ট এক্সপেন্স, খরচ, এক্সপেন্ডিচার পাশে যাবে। পার্সেস 8% সিকিউরিটি, এটাও সম্পদ। লাস্ট ইয়ার ক্রেডিট পেইড, দায়। স্পেশাল ফান্ড এক্সপেন্স, স্পেশাল ফান্ডের খরচ হয়েছে, কালকে দেখাই দিয়েছি যে কোনো সম্পদ বা আয় সম্পর্কে, ব্যয় সম্পর্কে খরচ থাকলে সেটা সেখান থেকে বাদ যাবে। ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে এন্ডিং 20,800 টাকা। টোটাল এবার আমাদের আরো অনেক ইনফরমেশন রয়েছে, নিচে দেখলাম আদার ইনফরমেশনে বলছে অন 1 জানুয়ারি 2018 দ্য ভ্যালু অফ এক্সপোর্ট ম্যাটেরিয়াল ওয়াজ টাকা 8,000। 1 জানুয়ারি 2018 সাল, তার মানে কি ওপেনিং ব্যালেন্স দেওয়া রয়েছে। তো ওপেনিং ব্যালেন্স থাকলে সেটা কোথায় যাবে? ওপেনিং ব্যালেন্স থাকলে সেটা যাবে হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ডে, 8,000 টাকা। ডেট অন ফার্নিচার রয়েছে 5,000 টাকা, ফার্নিচার কত রয়েছে? 5,000, এটাও ফার্নিচারের ওপেনিং ব্যালেন্স। তারপরে কি রয়েছে? দেয়ার অ্যাসেট আর ডেপ্রিসিয়েশন 5%। এইগুলো, এইসব সম্পত্তির উপর কত পার্সেন্ট অবশ্যই কাটতে হবে? 5% অবশ্যই কাটতে হবে। তাহলে এই সমস্ত সম্পত্তির উপর অবশ্যই কাটতে হবে 5%। অবশ্যই হচ্ছে খরচ, এক্সপেন্ডিচার পাশে চলে যাবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে। হাফ অফ দ্য ডোনেশন এন্ড ইন্টারেস্ট ফি আর টু বি ক্যাপিটালাইজ, এই যে কথাটুকু বলা আছে, হাফ অফ দ্য ডোনেশন, ডোনেশনের অর্ধেক, এন্ড ইন্টারেস্ট ফির অর্ধেক কি হবে? মূলধনে ক্যাপিটালাইজ হয়ে যাবে। তাহলে বাকি অর্ধেক কোথায় যাবে? বাকি অর্ধেক হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ইনকাম পাশে বসবে। ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের কোন পাশে বসবে? ইনকাম পাশে বসবে। ওকে, এরপরে দেখো কি বলছে। 1 জানুয়ারি 2018 আবার ওপেনিং ব্যালেন্স পেয়ে গেলাম। স্পেশাল ফান্ড ব্যালেন্স টাকা 3,500। তাহলে কোনো কিছুর ওপেনিং ব্যালেন্স থাকলে সেটা কোথায় যায়? কোনো কিছুর ওপেনিং ব্যালেন্স থাকলে সেটা যায় হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ডে।
তারপরে হচ্ছে কি আছে, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার টাকা কত 700, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন চলতি বছরে, কারেন্ট ইয়ার চলতি বছরে বকেয়া রয়েছে। তো সাবস্ক্রিপশন বকেয়া থাকলে কোথায় যায় এটা আমরা সবাই জানি, সাবস্ক্রিপশন বকেয়া থাকলে কোথায় যায় বলেন। সাবস্ক্রিপশন বকেয়া থাকলে সাবস্ক্রিপশনের সাথে কি হয়, কারেন্ট ইয়ার বকেয়া থাকলে কারেন্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ রয়েছে, তাহলে কি হবে, যোগ হবে সাবস্ক্রিপশনের সাথে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ইনকাম পাশে। এরপরে কি রয়েছে, স্যালারি অ্যান্ড ওয়েজেস ইনক্লুড টাকা 200 রিলেটিং দ্য প্রিভিয়াস ইয়ার, বাট ওয়েজেস টাকা 300, কারেন্ট ইয়ার ইজ স্টিল আউটস্ট্যান্ডিং, বকেয়া রয়েছে। তো যার যার সাথে তার সাথে এটা বসে যাবে। স্যালারির সাথে বকেয়া থাকছে 200 টাকা ইনক্লুড রয়েছে, তাহলে ইনক্লুড থাকলে কি অন্তর্ভুক্ত রয়েছে, অন্তর্ভুক্ত থাকলে 200 টাকা কি হবে, স্যালারি থেকে এই 200 টাকা কি হবে, বাদ যাবে। আর মজুরি হিসাবে রয়েছে কত, 300 টাকা, সেই 300 টাকা কি হবে, যোগ হবে। এই কাজগুলো করে দিব। আর কোনো কিছু আছে, আর কোনো কিছু নাই। তাহলে এখন আমাদের দেখলাম যে কোথাও কোনো ক্যাপিটাল ফান্ড দেওয়া নাই। যেহেতু কোথাও কোনো ক্যাপিটাল ফান্ড দেওয়া নাই, তাহলে আগে প্রথমে আমাদের শুরুতে কি করতে হবে, ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা বের করে নিতে হবে। তাহলে আমরা এতদিন যাবত অঙ্ক করে কিন্তু একটা জিনিস শিওর হলাম, যে আমাদের অঙ্কের ভিতরে শুধুমাত্র প্রথমেই দেখতে হবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড আছে কিনা, যদি না থাকে আমরা ওয়ার্কিংসে সেই ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা কি করব, বের করে নিব। ওয়ার্কিংসে আমরা কি করব, ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা আমরা বের করে নিব। ওয়ার্কিংসে আমরা আগে প্রথমে কি করব, ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা বের করে নেব। এই যে দেখেন, ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড, ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা আগেই আমরা কি করব, বের করে নিব। তাহলে নিলাম ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড, কোন কোম্পানি, ক্লাব কোম্পানি, অ্যাজ এট জানুয়ারি 1, 2018। যেহেতু ওপেনিং জানুয়ারি 1, 2018 সালে ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা বের করতেছি। লক্ষ্য করেন, প্রথমে অ্যাসেট পাশ, আর তারপরে হচ্ছে লাইবিলিটিস পাশ, টাকা টাকা দুইটা ছক দিয়ে ঘর কেটে দিলাম। এখন অ্যাসেট পাশে আসবে ওপেনিং অ্যাসেট গুলা, লাইবিলিটিস পাশে আসবে ওপেনিং লাইবিলিটিস গুলা। তাহলে আমরা প্রথমেই শুরু করি, ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে কত, 25,000 টাকা। তাহলে এখানে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স নামে লিখলাম 25,000 টাকা। তারপরে কি আছে, সাবস্ক্রিপশন। এই দেখেন সাবস্ক্রিপশনে কিন্তু তিনটা তথ্য আছে, 16 সালের 500, 17 সালের 10,000, আর 18 সালের কত, 18 সালের 600 টাকা, 18 সালের কত, 600 টাকা। তাহলে এখানে আসবে কোনটা, ওপেনিংটা, ওপেনিং কোনটা এখান থেকে বলেন তো, 2000, এখানে ওপেনিং কোনটা, 2017-18 ভিতরে ওপেনিং কোনটা, 16 সালেরটা ওপেনিং, 16 সালের কত আছে, 500 টাকা। এই যে দেখেন সাবস্ক্রিপশন এরিয়া প্রিভিয়াস ইয়ার 500 টাকা। এরপরে বলেন কি আছে, ডোনেশন, ডোনেশন কি এখানে আসবে না, সেলস অফ ওয়েস্ট পেপার এখানে আসবে না, কারণ এগুলো আয়, আয়গুলো কোথায় যাবে, ইনকামের ভিতরে যাবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ইনকাম পাশে। হল রেন্ট ইনকাম, ইন্টারেস্ট অন ব্যাংক ইনকাম, ইন্টারেস্ট ফি ইনকাম, স্পেশাল ফান্ড রিসিভ, এগুলো সব কি ইনকাম, তাহলে এগুলো কি এখানে আসবে, আসবে না। আচ্ছা, তাহলে এরপরে চলে যাব পেমেন্ট পাশে, পেমেন্ট পাশে স্যালারি অ্যান্ড ওয়েজেস আসবে না, টেলিফোন এক্সপেন্স আসবে না, কারণ এগুলো সব খরচ, এক্সপেন্ডিচার পাশে যাবে, স্টেশনারি আসবে না, তারপরে স্পোর্ট ম্যাটেরিয়াল আসবে না, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স আসবে না, পার্সেস অফ 8% সিকিউরিটি কি আসবে, আসবে না। লাস্ট ইয়ার ক্রেডিটর পেইড, লাস্ট ইয়ার ক্রেডিটর, ক্রেডিটর মানে কি, পাওনাদার, পাওনাদার মানে কি, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কি, দায়, অবশ্যই লাইবিলিটিস। এখন এই লাইবিলিটিস কি এখানে আসবে, লাস্ট ইয়ার বলে দিছে, কিন্তু লাস্ট ইয়ার লক্ষ্য করেন, এই যে লাস্ট ইয়ার কতটুকু বলে দিছে তার কারণে আসবে। লাস্ট ইয়ার কথাটি বলে দিছে, লাস্ট ইয়ার মানে কি 2018 সালের অঙ্ক করতেছি, তাহলে 17 সালে, তার মানে কি তার আগের বছরের, সেটা কি 2018 সালে এসে সেটা কি ওপেনিং। লাস্ট ইয়ার কত টাকা, 1200 টাকা, অবশ্যই এটা আসবে। তাহলে এই যে লিখলাম ক্রেডিটর্স, বা লাস্ট ইয়ার ক্রেডিটর্স বা প্রিভিয়াস ইয়ার ক্রেডিটর্স কত টাকা, এই যে 1200 টাকা। এরপরে স্পেশাল ফান্ড এক্সপেন্স আসবে, স্পেশাল ফান্ড এক্সপেন্স আসবে না, যদি ওপেনিং কোনো কিছু থাকে তাহলে সেটা আসবে। ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স আসবে না, কারণ এটা ইন্ডিং। এবার আমাদের ছকের ভিতরে যত তথ্য ছিল সব দেখা শেষ, আমরা যাব কোথায়, সমন্বয়ে। 1 নম্বর সমন্বয় বলছে, 1 January 2018 দ্য ভ্যালু অফ এক্সপোর্ট ম্যাটেরিয়াল, দেখেন 1 January, তার মানে কি ওপেনিং, এক্সপোর্ট ম্যাটেরিয়ালস টাকা 800, তাহলে এক্সপোর্ট ম্যাটেরিয়ালস ওপেনিং ব্যালেন্স কত আছে, 8,000, সরি 8,000, এক্সপোর্ট ম্যাটেরিয়ালস ওপেনিং ব্যালেন্স আছে 8,000। তাহলে এক্সপোর্ট ম্যাটেরিয়ালস ওপেনিং যেহেতু রয়েছে 8,000, অ্যাসেট পাশে, তাহলে ওপেনিং অ্যাসেট, তাহলে ক্যাপিটাল ফান্ডের অ্যাসেট পাশে 8,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে আছে ফার্নিচার টাকা 5,000, তাহলে যেহেতু January 1, 2018 সালের, তাহলে এই 5,000 টাকাও আসবে কি নামে, ফার্নিচার নামে, এই যে ফার্নিচার নামে 5,000 টাকাও বসিয়ে দিলাম। আর কোনো কোথাও ওপেনিং ব্যালেন্স আছে, দেখেন 2 নম্বর সমন্বয়ে ওপেনিং নাই, 3 নম্বরে যে ডেটটা আছে সেটা ইন্ডিং, ওপেনিং নাই, ওপেনিং আছে 4 নম্বরে, 1 January 2018, তাহলে 1 জানুয়ারি, তার মানে কি ওপেনিং ব্যালেন্স কিসের, স্পেশাল ফান্ড ব্যালেন্স টাকা 3,500, তাহলে স্পেশাল ফান্ডের ওপেনিং ব্যালেন্স আছে কত, 3,500। সকল প্রকারের ফান্ড আমাদের কাছে দায় কিন্তু, ঠিক আছে, সকল প্রকারের ফান্ড আমাদের কাছে কি দায়। কত টাকা আছে, 3,500 টাকা আছে, কত টাকা, 3,500 টাকা।
তো স্পেশাল ফান্ড বসাই দাও 3,500 টাকা, যেহেতু ওপেনিং ব্যালেন্স আছে, এই যে দেখেন 3,500 টাকা বসিয়ে দিলাম স্পেশাল ফান্ড 3,500 টাকা। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে 4 নম্বর সমন্বয় আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার তো আর এখানে আসবে না। স্যালারি ওয়েজেস ইনক্লুড টাকা 200, স্যালারি অ্যান্ড ওয়েজেস, স্যালারি এবং ওয়েজেস ইনক্লুড আছে 200 রিলেটিং দ্য প্রিভিয়াস ইয়ার। এই যে প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার মানে কি? চলতি বছরে বসে এর আগের বছরের কথা বলাই সেটা ওপেনিং। এর আগের বছরে কোনো কিছু থাকলে সেটা কি? ওপেনিং। তার মানে প্রিভিয়াস ইয়ারে কত টাকা আছে স্যালারি হিসাবে? 200 টাকা। ওই স্যালারি অ্যান্ড ওয়েজেস হিসাবে কত টাকা ইনক্লুড আছে? 200 টাকা ইনক্লুড আছে। তাহলে স্যালারি অ্যান্ড ওয়েজেস হিসাবে কত টাকা ইনক্লুড আছে? 200 টাকা। তাহলে এটা কি? স্যালারি অ্যান্ড ওয়েজেস ডিউ। তাহলে স্যালারি অ্যান্ড ওয়েজেস ডিউ, এই যে 200 টাকা, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল 200 টাকা। ঠিক আছে, যেহেতু বকেয়া আছে। ক্লিয়ার? প্রত্যেকটা সমন্বয় আমরা দেখলাম, প্রত্যেকটা এন্ট্রি আমরা দেখলাম। আর কোনো কিছু বাকি আছে? দেখেন এরপরে যে 300 টাকা আছে, এটা নিলাম না কেন? অনেকের প্রশ্ন আসতে পারে। এখানে দেখেন কারেন্ট ইয়ার বলা রয়েছে, তো কারেন্ট ইয়ার তো আর আসবে না, আসবে কি? সব ওপেনিং গুলা। প্রত্যেকটা এন্ট্রি আমাদের নেওয়া শেষ, এখন যোগ করতে হবে। অ্যাসেট পার্ট যোগ করি, 25 আর 8, 33 আর 5, 38,500। তাহলে অ্যাসেট পার্ট যোগ করে হয়েছে 38,500। লাইবিলিটিস পার্ট যোগ করলে অত টাকা হবে না। তাহলে এই 38,500 এখানে বসালাম, বসানোর পর উপরের এইগুলো যোগ করে বাদ দিলাম, বাদ দিলে কত টাকা থাকে? 33,600 টাকা থাকে। এই 33,600 টাকার নাম হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এই 33,600 টাকার নাম কি? ওপেনিং ক্যাপিটাল ফান্ড। দেখেন, ওপেনিং ক্যাপিটাল ফান্ড নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমাদের এখন কাজ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটা করা। তাহলে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ভিতরে কি কি তথ্য যায় আমরা তো সেটা সবাই জানি। ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে ইনকাম পাশে ইনকাম গুলা, আর এক্সপেন্ডিচার পাশে এক্সপেন্ডিচার গুলা বসে। তো ইনকাম পাশে বসে ইনকাম গুলা, আর এক্সপেন্ডিচার পাশে বসে এক্সপেন্ডিচার গুলা। সুন্দর করে আপনারা লিখবেন এম ক্লাব কোম্পানি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2018। সুন্দর করে এভাবে আপনারা লিখে ফেলবেন। তাহলে আমরা লিখবো কি? এম ক্লাব কোম্পানি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2018। ওকে, এখন কি আর কোনো সমস্যা হচ্ছে স্ক্রিন দেখাতে? আচ্ছা, তাহলে প্রথমে আমাদের যে কাজ, যে কথা সেই কাজ। প্রথমে আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড ব্যালেন্স ছিল, সেটা তো শেষ হয়ে গেছে। সাবস্ক্রিপশন 16 সালে ছিল, 17 সালে ছিল, 18 সালে ছিল। তাহলে এখন আমাদের সাবস্ক্রিপশনটা নিতে হবে। তাহলে সাবস্ক্রিপশন কোনটা নিব? দেখেন সাবস্ক্রিপশন রয়েছে কত? 2017 সালে রয়েছে 10,000 টাকা, 2018 সালে রয়েছে কত? 600 টাকা। আর সমন্বয়ে কি বলছে? সমন্বয়ে সাবস্ক্রিপশন চাঁদা সম্পর্কে বলছে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ফর দ্য কারেন্ট ইয়ার কত? 700 টাকা। তার মানে এগুলো এখন আমাদের কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। তো দেখেন সাবস্ক্রিপশন রয়েছে কত? 2017 সালে 10,000 টাকা। এই যে সাবস্ক্রিপশন 2017 সালে 10,000 টাকা। আর চলতি বছর বকেয়া রয়েছে কত? চলতি বছর বকেয়া রয়েছে 700 টাকা। তাহলে অ্যাড আউটস্ট্যান্ডিং কারেন্ট ইয়ার। তাহলে কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে, এখানে কি লিখবো? কারেন্ট ইয়ার। তাহলে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কারেন্ট ইয়ার কত টাকা? 700 টাকা। দশের সাথে 10,000-এর সাথে 700 যোগ করলে কত হয়? 10,700 টাকা। সাবস্ক্রিপশন সম্পর্কে কাজ শেষ। তারপরে কি বলছে? ডোনেশন। ডোনেশন তো সচরাচর আসে না। ডোনেশন সচরাচর আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের ইনকাম পাশে কিন্তু আসে না। তবে আজকের অঙ্কে ডোনেশনটা নেওয়া লাগবে। কেন নেওয়া লাগবে তার ব্যাখ্যাটা দেখে নেন। সুন্দর করে দেখেন 2 নম্বর সমন্বয়ে বলছে হাফ অফ দ্য ডোনেশন, ডোনেশনের অর্ধেক এন্ড এন্টার্স ফির অর্ধেক টাকা ক্যাপিটালাইজ মূলধনে যাবে। তাহলে যদি ব্যবহৃত হয়ে গেছে, ক্যাপিটালাইজ হয়ে গেছে, তাহলে হাফ অফ টাকা যদি ডোনেশন এবং ইন্টারেস্ট ফির অর্ধেক টাকা ব্যবহৃত হয়ে যায়, মূলধনের সাথে চলে যায়, তাহলে বাকি অর্ধেক কোথায় যাবে? ডোনেশন তো আমাদের আয়, ইনকাম, ইন্টারেস্ট ফিও আমাদের ইনকাম, তাহলে এটা কোথায় আসবে? ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের কোথায় আসবে? ইনকাম পাশে আসবে। এই জন্য দেখেন ডোনেশন ছিল কত টাকা? ডোনেশন ছিল 5,000 টাকা। তাহলে ডোনেশন কত? এই যে 5,000, তার অর্ধেক। তাহলে ডোনেশন 5,000-এর অর্ধেক কত হয়? 5,000-এর অর্ধেক করলে হয় কত? 2,500 টাকা। সরাসরি চলে গেল ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের ইনকাম পাশের সেকেন্ড কলামে। এরপরে কি আছে? সেলস অফ ওল্ড পেপার, পুরাতন পেপার বিক্রি করে ইনকাম হয়েছে। তাহলে সেলস অফ ওল্ড পেপার ইনকাম, তাহলে ইনকাম পাশে বসে গেল সরাসরি 200 টাকা। তারপরে কি আছে? হল রেন্ট। এই হল রেন্ট আমাদের ইনকাম হয়েছে, সরাসরি বসাই দিলাম। ভাড়া বাবদ আয় হয়েছে 1,700 টাকা, হল রেন্ট। তারপরে কি আছে? ইন্টারেস্ট অন ব্যাংক, তাহলে ব্যাংক জমার উপর সুদ পেয়েছি, তাহলে ইন্টারেস্ট অন ব্যাংক 250 টাকা, বসাই দিলাম ইনকাম পাশে। তারপরে কি আছে? ইন্টার্নস ফি। ইন্টার্নস ফি কত আছে? 1,000 টাকা। তার অর্ধেক এই যে সমন্বয় দুয়ে বলে দিছে ইন্টার্নস ফি এবং ডোনেশনের অর্ধেক ক্যাপিটালাইজ হয়েছে, তাহলে ইন্টার্নস ফি 1,000, তার অর্ধেক কত হয়? 500 টাকা। এই যে বসাই দিলাম 500 টাকা। আর কোনো ইনকাম আছে? স্পেশাল ফান্ড। সকল প্রকারের ফান্ড কোথায় যায়? সকল প্রকারের ফান্ড যায় ব্যালেন্স শিটে।
হ্যাঁ, তারপর দেখেন পেমেন্ট পাশে চলে আসি, পেমেন্ট পাশে চলে আসবো, পেমেন্ট পাশের এন্ট্রিগুলো কোথায় বসে? এক্সপেন্স পাশে বসে, এক্সপেন্ডিচার পাশে। পেমেন্ট পাশের এন্ট্রিগুলো বসে এক্সপেন্ডিচার পাশে। কোন পাশে বসে? এক্সপেন্ডিচার পাশে। তাহলে এখানে কি আছে? স্যালারি এন্ড ওয়েজেস আছে 4,000 টাকা। এই সম্পর্কে সমন্বয় ছিল? অবশ্যই সমন্বয় ছিল। যার সম্পর্কে সমন্বয় ছিল তার কাজগুলো করব। তাহলে স্যালারি এন্ড ওয়েজেস 4,000 টাকা বসাই দিলাম এক্সপেন্ডিচার পাশে। সমন্বয়ে কি বলছে? সমন্বয়ে বলছে স্যালারি এন্ড ওয়েজেস ইনক্লুড টাকা 200 প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ারে 200 টাকা ইনক্লুড আছে। এন্ড 300 টাকা কারেন্ট ইয়ারের আউটস্ট্যান্ডিং বকেয়া রয়েছে। তো চলতি বছরের বকেয়া স্যালারির সাথে কি হবে? যোগ হবে। আর প্রিভিয়াস ইয়ারের বকেয়া কি হবে? বিয়োগ হবে। এই যে দেখেন, অ্যাড কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং 300 টাকা। তাহলে অ্যাড করে দিলাম 4,000 তে 300 দিলে হয় 4,300। এরপরে হচ্ছে লাস্ট ইয়ার আউটস্ট্যান্ডিং 200 টাকা, তাহলে বাদ দিয়ে দিলাম 200, 4,300 থেকে 200 বাদ দিলে হয় 4,100 টাকা। পরবর্তী এন্ট্রি কি? টেলিফোন এক্সপেন্স। এই যে টেলিফোন এক্সপেন্স কত আছে? 500 টাকা। কোনো সমন্বয় নেই, সরাসরি সেকেন্ড কলামে বসালাম 500। সকল প্রকারের ব্যয় এখানে দিয়ে দিচ্ছি। এরপরে কি আছে? এরপরে আছে স্টেশনারি। স্টেশনারি কত আছে? 600 টাকা। 600 টাকা স্টেশনারি সম্পর্কে সমন্বয় ছিল? স্টেশনারি থেকে সমন্বয় ছিল কিনা দেখেন সুন্দর করে। স্টেশনারি সম্পর্কে সমন্বয় ছিল কিনা দেখেন। স্টেশনারি সম্পর্কে সমন্বয় ছিল? দেখেন তো, কোন সমন্বয় আছে কিনা স্টেশনারি? স্টেশনারি কত? 600 টাকা। স্টেশনারি সম্পর্কে সমন্বয় আছে কিনা দেখেন, খুঁজে বের করেন। স্পোর্ট ম্যাটেরিয়ালস, ফার্নিচার, হাফ অফ দ্য ডোনেশন, ইন্টার্নস ফি, স্টক অফ আনইউজ। এই যে দেখেন, স্টক অফ আনইউজ স্টেশনারি। দেখছেন 3 নম্বর সমন্বয়। স্টক অফ আনইউজড স্টেশনারি টাকা 31/12/2018, অস টাকা 100। তাহলে অব্যবহৃত রয়ে গেছে স্টেশনারি কত টাকা? 100 টাকা। তাহলে অব্যবহৃত স্টেশনারি 100 টাকা। তাহলে স্টেশনারি থেকে কি হবে? বাদ যাবে। তাহলে স্টেশনারি ছিল 600, সেখান থেকে 100 কি হবে? বাদ যাবে। এই যে দেখেন, স্টেশনারি লেস আনইউজড স্টেশনারি। আনইউজ স্টেশনারি আমরা বাদ দিলাম। তাহলে 600 থেকে 100 বাদ দিলে থাকে কত? 500 টাকা। তাহলে স্টেশনারি কত আছে? 500 টাকা। স্টেশনারি থেকে আমরা কি বাদ দিব? আনইউজ স্টেশনারি বাদ দিব। তাহলে আনইউজ বাদ দিলাম, দিলে থাকে কত? 500 টাকা। কোনো কোনো প্রশ্ন থাকলে করবেন, সাথে সাথে বলবেন যে ভাই এটা বুঝে নাই। আচ্ছা, মনে করেন আপনার স্টেশনারি বলতে বিভিন্ন ধরনের জিনিসপত্র বোঝায়, কলম, খাতা, ঠাতায়, বই, পেন্সিল যা আছে আর কি, এগুলাকে বোঝায় স্টেশনারি। কারণ স্টেশনারি আমার ব্যালেন্স ছিল কত? 600 টাকা। এখন সমন্বয় এসে দেখি স্টক অফ আনইউজ স্টেশনারি, এর ভিতরে অব্যবহৃত রয়ে গেছে স্টেশনারি কত টাকা আনইউজ রয়েছে? আনইউজ মানে কি? অব্যবহৃত। কত টাকা অব্যবহৃত রয়েছে? 2018 সালের 31 তারিখ এসে দেখি 100 টাকা অব্যবহৃত রয়েছে। মানে যে সম্পত্তিটা আমি ব্যবহার করি নাই সেইটা ইনক্লুড করা রয়েছে। তাহলে সেটা এখন কি করতে হবে? বাদ দিতে হবে, কারণ ওটা তো এখনো ব্যবহার করি নাই। অব্যবহৃত সম্পত্তি বাদ যাবে। তাহলে স্টেশনারি থেকে আনইউজড বাদ যাবে। আনইউজ শুধু স্টেশনারি থেকে না, যত প্রকারের সম্পত্তি আছে সেখান থেকে যদি কোনো কিছু আনইউজ থাকে সেটা কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে দেখেন, স্টেশনারি ছিল 600, আনইউজ স্টেশনারি 100, তাহলে বাদ দিলে থাকে কত? 500। ঠিক আছে? আনইউজ থাকলে বাদ যায়। আনইউজ থাকলেই বাদ যায় এক কথায়। মনে করো ফার্নিচার রয়েছে 10,000, বলছে আনইউজ ফার্নিচার 5,000, তাহলে ওই 10,000 থেকে 5,000 টাকা বাদ যায়। এরপরে কি আছে? স্পোর্ট ম্যাটেরিয়াল কত? 5,000 টাকা। স্পোর্ট ম্যাটেরিয়াল তো সম্পদ, এখানে তো আর আসবে না, কিন্তু এর উপর যে অবচয় কাটতে বলছে সেটা তো অবশ্যই আসবে। এর উপর অবচয় কাটতে বলছে, কোথায় বুঝলাম? এই যে দেখেন, দ্য অ্যাসেট আর টু ডেপ্রিসিয়েটেড 5%। তাহলে সম্পত্তির উপর অবচয় কাটতে হবে কত পার্সেন্ট? 5%। তাহলে এই যে স্পোর্ট ম্যাটেরিয়াল কত ছিল? 5,000 টাকা, তার উপর কত পার্সেন্ট? 5%, তাই না? তাহলে 5,000-এর উপর 5% স্পোর্ট ম্যাটেরিয়ালস। স্পোর্ট ম্যাটেরিয়ালস, এখন লক্ষ্য করেন, এই যে স্পোর্ট ম্যাটেরিয়ালস আছে 5,000, এই স্পোর্ট ম্যাটেরিয়ালস গতদিন আমি অবস্থায় নির্ণয় করা শিখাইছিলাম আপনাদের, শিখাইনি? তো এই যে স্পোর্ট ম্যাটেরিয়ালস, এখানে এসে বলছে 1 জানুয়ারি 2018 ভ্যালু স্পোর্ট ম্যাটেরিয়ালস টাকা 8,000। স্পোর্ট ম্যাটেরিয়ালস এর মূল্য আছে কত টাকা? 8,000 টাকা। স্পোর্ট ম্যাটেরিয়ালস এর মূল্য 1 জানুয়ারি 2018 সালে দেওয়া আছে 8,000, যার উপর দ্য অ্যাসেট আর টু বি ডেপ্রিসিয়েটেড 5%, এই সম্পত্তিগুলোর উপর 5% অবচয় কাটো। তাহলে এই যে ডেপ্রিসিয়েশন অফ এক্সপেন্স স্পোর্ট ম্যাটেরিয়ালস 8,000-এর উপর 5% করো। 8,000-এর উপর যদি 5% আমরা কাটি তাহলে কত হয়? 8,000-এর উপর 5% কাটলে 5×8 = 40, 400 টাকা। 8,000-এর উপর 5% কাটলে কত হবে? 400 টাকা। এই যে 400 টাকা। তারপরে কি বলছে? এন্টারটেইনমেন্ট এক্সপেন্স 1,900 টাকা। এই যে এন্টারটেইনমেন্ট এক্সপেন্স 1,900 টাকা, সরাসরি এক্সপেন্স মানে কি? খরচ, এক্সপেন্ডিচার পাশে বসবে, কোনো সমন্বয় নেই, সরাসরি সেকেন্ড কলামে। তারপরে কি আছে? পারচেস অফ 8% সিকিউরিটি, পারচেস অফ
80% সিকিউরিটি, সিকিউরিটি সম্পদ ব্যালেন্স শিটে যাবে, এটা এখানে দরকার নাই। লাস্ট ইয়ার ক্রেডিটর, ক্রেডিটরের কাজ তো হয়ে গেছে। স্পেশাল ফান্ড এক্সপেন্স, তার কাজ তো হয়ে গেছে, এটা খরচ। স্পেশাল ফান্ড, ওই যখন স্পেশাল ফান্ড নিয়ে কাজ করব সেখানে এই খরচ নিয়ে কাজ করব। এরপরে বলছে মানে সকল প্রকারের ফান্ড ব্যালেন্স শিটে যায়, তার খরচও কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। ক্যাশ এট ব্যাংক ব্যালেন্স, এর কাজও শেষ। জাস্ট প্রথম সমন্বয়ে ফার্নিচার ছিল 5,000, তার উপর অবশ্যই কাটতে হবে কত পার্সেন্ট? 5%। তো ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 5,000-এর উপর 5% কাটলে কত হয়? 250 টাকা। 5,000-এর উপর 5% কেটে দেখেন 250 টাকা হবে। পাশে এরকম দেখাই দিবেন, এই যেরকম দেখাইছি 8,000 গুণ 5%, 5,000 গুণ 5%, এরকম দেখাই দিবেন, 250 টাকা হবে। এই যে অবশ্যই দুইটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারোর? বলেন। যদি অবশ্যই দুইটা নিয়ে কোনো কোশ্চেন না থাকে, কোনো এন্ট্রি কি বাদ পড়লো? কোনো এন্ট্রি আমাদের এখান থেকে আর বাদ পড়ছে? দেখেন কোনো এন্ট্রি বাদ পড়ছে কিনা। যদি কোনো এন্ট্রি আমাদের এখান থেকে বাদ না পড়ে, যদি কোনো এন্ট্রি এখান থেকে আমাদের বাদ না পড়ে, তাহলে এখন আমাদের কি করতে হবে? তাহলে এখন আমাদের যোগ বিয়োগ করার পালা। এখন আমাদের কি করার পালা? যোগ বিয়োগ করার পালা। তাহলে আমরা এখন কি করব? যোগ বিয়োগ করব। প্রথমে অ্যাসেট পাশ যোগ করেন, ইনকাম পাশ, তারপরে যোগ করেন হচ্ছে এক্সপেন্ডিচার পাশ। কোন পাশটা বড় হয় সেটা দেখেন। নিঃসন্দেহে আমাদের মনে হচ্ছে এখানে বড় হবে ইনকাম পাশটা। ইনকাম পাশে আছে 10,700, 2,500, 200, 1,700, 250 আর 500। যোগ করলে হয় 15,850। এবার আমরা এক্সপেন্ডিচার পাশ যোগ করলাম, 4,100, 500, 500, 1,900, 400, 250। যোগ করে যা হবে এই 8,200 থেকে বাদ দিন, 7,650 টাকা হয়। এই 8,200 থেকে বাদ দিলে, বাদ দিন, বাদ দিয়ে দেখেন কত হয়। বাদ দিন, বাদ দিলে থাকে, সরি, 15,850 থেকে 7,650 বাদ দিলে হয় হচ্ছে 8,200 টাকা। এই 8,200 টাকার নাম হচ্ছে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার্স। তাহলে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার্স, কখন এক্সেস অফ ইনকাম হবে, কখন এক্সপেন্ডিচার হবে, এটা নিয়ে কিন্তু আপনাদের ভুল হবে। আমি ক্লিয়ার করে দিই। যখন আয়ের থেকে ব্যয় বেশি হবে, ব্যয় বেশি হলে আমরা লিখবো কি? এক্সেস অফ এক্সপেন্ডিচার্স ওভার ইনকাম। দেখাই দিছি কিন্তু এর আগে বহুত অঙ্কে। আয়ের থেকে ব্যয় হলে আমরা লিখবো এক্সেস অফ এক্সপেন্ডিচার্স ওভার ইনকাম। আর ব্যয় থেকে আয় বেশি হলে, যেমন আজকের অঙ্কে আমাদের আয় হয়েছে 15,850 আর ব্যয় হয়েছে কত? 7,650। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয় বেশি ব্যয় কম। যদি আয় বেশি হয় তাহলে নাম হবে কি? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার্স। 8,200 টাকা আমরা বিয়োগ করে পেয়েছি 8,200। তাহলে এই 15,850 থেকে 7,650, 15,850 থেকে 7,650 বাদ দিলে আমরা পাই 8,200। এটার নামই হচ্ছে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার্স। এবার প্রশ্ন করেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করেন। প্রত্যেকটা এন্ট্রি ভালোভাবে দেখাইছি, এর আগে প্রত্যেকটা এন্ট্রি সম্পর্কে বহুতবার আলোচনা হয়েছে। তারপরেও যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে হবে। কারো কোনো কোশ্চেন নাই? ভালো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আমাদের